হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। প্রিয়াঙ্কা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। চলো, এই যে কাজকর্ম সেরে ফেলেছি, এখন উনুনটা ধরিয়ে নিয়েছি আমি। বেলের মোরবা, ফ্রিজে যে মোরবা রাখা ছিল সেটা ছেলে আর কি দেখাচ্ছিল, যাই হোক কেউ খায়নি, সেটা ফেলেই দিয়েছি আর কি। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। হ্যাঁ, চা হচ্ছে আর আমি এখন একটু জল খেয়ে নিচ্ছি। চলো চাটা হয়ে যাক, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আমি এখন একটু বিস্কুট খেলাম। ওই ছেলে ক্রিম বিস্কুট রেখেছিল, দাদু কালকে এনেছিল, সেটা আমার জন্য রেখেছে, আমি খেলাম একটা। আর এখন চা খাবো, যে চাটা হয়েছে সেটা এখন ঢালিনি। চলো তোমার দেখাই, আর আমি খেয়ে নিই, চা বিস্কুট খাই, তবে ফিরে আসছি। আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ভাতটা বসানো হয়ে গেছে, আর চাটা আমি এখন ঢালিনি। চলো চাটা ঢালবো। যে এক কাপ চা ছাড়া যেন সকালটা একেবারেই ভালো লাগে না। চলো চাটা খাই, তোমরা চলে এসো। আর চা খেতে খেতে দেখো তরকারিটাও হয়ে গেল। হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে, আর এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি, তরকারি প্রায় হয়ে এসেছে। তো চলো, আর আমি কি করছি বলো তো, ডালের বড়া। হ্যাঁ, এটা তো হতেই থাকছে। একটু গন্ধভাজারি পাতা ছিল, তো এর আগে কয়েকদিন আগে করেছিলাম, তারপর রাখাই ছিল অল্প একটু, বেশি না। তো সেটা দিয়েই আর কি ডালের বড়াটা আমি করে নিচ্ছি। তো কালারটা দেখো, না মনে হচ্ছে যে না গন্ধভাজারি পাতা, না মনে হচ্ছে ডালের বড়া। কেন বলো তো, পাতাটা কম, পাতার পরিমাণটা কম ছিল, আর ডালটা একটু বেশি ছিল, এই জন্য। তো এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন কি করবি চলো আমরা বলি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি আমি। আর আমি তোমাদের আগেই বললাম যে আজকে হচ্ছে আজকে মঙ্গলবার। তো আগামীকালকে ছিল সোমবার। তো কালকে তো 44 ডিগ্রি গরম পড়েছে আমাদের এখানে। তো তোমরা কে কে মানে কোথা থেকে দেখছো, আর তোমাদের এখানে এতটাই গরম কিনা কমেন্ট করে জানিও, ঠিক আছে? প্রচণ্ড গরম লাগছে, তোমাদের তো দেখাচ্ছে ওখানে। আর এখন এখানে চলছে 39 ডিগ্রি, এখন বাজে সকাল 10টা। তো আজকে 42 ডিগ্রি গরম পড়বে, আজকে 42 ডিগ্রি পর্যন্ত গরম পড়বে। চলো সাথে থাকো, আমি রেডি হয়ে নিই, বেরোই। এই গরমের মধ্যে বেরোতে হবে, দেখতে পাচ্ছ রোদে দেখো ছটা, দেখতে পাচ্ছ বাইরে দেখো রোদের ছটা। তো এই হচ্ছে ব্যাপার, প্রচণ্ড গরম গাইস। কিছু করার নেই, কী করবো বলো, কেউ তো নেই না যে সাহায্য করবে, তো এর জন্যই আমাদেরকে বেরোতে হচ্ছে, ঠিক আছে? চলো সঙ্গে থাকো, দেখা হবে আবার পরে, ঠিক আছে, বাড়ি এসে। আর হ্যাঁ, ওরা খাওয়া দাওয়া করে এই যে মাত্র ওদের বাড়ি গেলাম, আমি বললাম ঠিক আছে ওদের সাথে খেলা করো, তারপরে টিভি দেখবো একটুখানি, দেখা করে আমি চলে আসবো। আজকে কালেকশানে বেরিয়ে ছেলের বন্ধুর বাড়িতে পৌঁছে গেছিলাম। আমার তো ছবিটা ভীষণ ভালো লেগেছে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমি এখন চলে এসেছি বাড়ি, খেতে বসে গেছি। মা তরমুজ কাটছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো ওরা তরমুজ খাওয়া দাওয়া করুক, তোমার সাথে থাকো। তরমুজ খাচ্ছিস? আমিও তরমুজ নিয়েছি, দেখো এই দেখো গরু খাবে এগুলো। গরম লাগছে বন্ধুরা, আমি জল দিয়ে ভাত খেলাম। মনে হচ্ছে কেউ কেউ বলে জল দিয়ে কিনে গ্রামের মানুষরা ভাত খায় না, যে আর গরম পড়েছে এখন কয়েকদিন ধরে শুধু ভাতের মধ্যে জল ঢেলে নিয়ে সব এত তরকারি থাকছে, তাও আমি জল ঢেলে ভাত খাচ্ছি। আর এখন দেখো তরমুজ খাবো। চলো গাইস, স্বাদবিহীন তরমুজ দেখেছো, আমাকে একবার খেপি খেপি লাগছে। দেখো ক্লিপ লাগিয়েছি, দেখো না আছে কালার, না আছে মিষ্টি, কি করবো বলো? দুটো তরমুজ নিয়ে এসেছে, তার মধ্যে এটা এরকম, আর একটা লাল আছে, ওটা কেটে নিয়ে এসেছে। তো একটা লাল দেখিয়ে দিয়েছে, আর এটা লাল না, এটা ভেতরটা এরকম। ওটা কাটবো তখন দেখাবো। হ্যাঁ, ওই যে ও একজন কিছু দেখাচ্ছে দাঁড়াও। কি সোনা করে জোরে জোরে ছড়া বলে তো কিনে জেনেছে। আরেকটা বলো, নাক চুলকেও না, বুঝতে পারে না মানুষ। আরেকটা বলো।
ওখানে কেটে এটা বলো ভালো বলো মুখে খাওয়া এই যে এখন হয়ে গেছে বিকেল বিকেল মানে ওই 4টে বাজে কিন্তু এখন পর্যন্ত ভীষণ রোদ আর আমি কি করছি দেখো সেলাই করছি যে কুর্তির হাতটা একটু ছিঁড়ে গেছে আর এই যে নতুন নাইটি একটা ছিল এই পয়লা বৈশাখের দিন তো পরা হয়নি মানে পয়লা বৈশাখের দিন মা নিয়ে এসেছিলো তো ওটা পরা হয়নি সেলাই করা হয়নি সাইডে সেটা সেলাই করছি আর দুটো বালিশের কভার ওটা ছিঁড়ে গেছে ওগুলো সেলাই করছিলাম তো এই নিয়ে বসে আছি আর কি একটু করে দেখো গান করছি দেখো আমি কত সুন্দর দেখেছো এত সুন্দর গান তো গানটা দেখ তোমাদের আর শোনালাম না কী গান করছিলাম বলো তো ওই যে গানটা মাথা মুন্ডু নেই আর কি সেই মুঝে তেরে লিয়ে তুঝে মেরে লিয়ে হ্যাঁ বানা গয়া ও হায় যাও আয়া খালি চিয়ে ডিক্স লাভ মাই টিক্স তারপরে বাকিটা জানি না আমি দেখো এই যে পাশে ছেড়ে বসেছে ও গানটা করছে তো যে যা পারে ভুংচাং গানটা বেশ ভালো লাগে তো করছি চলো দেখো বাজনাও বাজছে সাথে আমি যে ভিডিও চালিয়ে রেখেছি সেটাও জানে না দেখবে দেখো ও বলার পরে ও কী করবে দেখো চমকে যাবে এই যে ওর তোর ভিডিও হচ্ছে এই যে হচ্ছে ব্যাপার আমার প্রচণ্ড হাসি পেয়েছিল ওকে দেখে চলো একটু সাইডে রেখেছিলাম ফোনটা আমি 4:44 আমার সেলাই করা কমপ্লিট এই যে আরেকজন নাচানাচি করছে দেখো কি বলো তো ও নিচে এসেছে গজা হ্যাঁ মা গজা নিয়ে এসেছিলো বাজার থেকে তো সেটা দেখো ওরা দুজন মিলে খেতে খেতে খেয়ে শেষ করে দিচ্ছে আর এই কিছুটা আছে কিছুটা বলতে দুটোর মধ্যে তো সেটা নিয়ে দেখো নাচানাচি করছে ওরা আমাকে দিচ্ছে চলো আমি একটু গজা খেয়ে নিই আর প্রচণ্ড গরম লাগছে বুঝতেই পারছো তো আবার এবার গা ধুবো আমি ঠিক আছে তো গায়ের মধ্যে জল না ঢালে হবে না এত গরম লাগছে 45 ডিগ্রি গরম বুঝতে পারছো আর হ্যাঁ তখন থেকে বসে আছি কিন্তু তোমাদের বলা হয়নি আমি কোন জঙ্গলে গিয়ে বসেছি তাই ভাবছো নাকি না না জঙ্গলে বসিনি আমাদের বাড়িটা এরকম কী করবো বলো ওই যেখানে বসে আছি মানে বেড়া নেই ওখানে কাপড় দিয়ে পুরো ঘেরা থাকে তো ওটাই দেখতে পাচ্ছ পেছনে ঠিক আছে তখন ওটা জঙ্গল টঙ্গল নয় আর দিয়ে যে গাছগুলো দেখছি সেই গাছগুলো একটু হাওয়াটাও পাচ্ছিলাম না সেই জন্য আমি এখানেই বসেছিলাম এই জায়গাটা ছাওয়া আছে আমাদের মানে ছোটো জায়গা আর কি দুই দিকে তো একদিকে রোদ পড়েছে আর একদিকে ছাওয়া পড়েছে আবার কখনো এদিকে ছাওয়া তো কখনো ওদিকে তো এরকম টাইপের হতে থাকে তো এর জন্য যেদিকে ছাওয়া পেয়েছি সেদিকে আমি বসেছি চলো সেলাইটা হয়ে গেছে এখন আমি উঠবো ঠিক আছে তো তারপর দেখা হচ্ছে তোমার সাথে আবার তো গাইজ আমাকে ঘুমোতে না দিয়ে দেখো এই যে ঘুমোচ্ছে পড়ে পড়ে দেখতে পাচ্ছ হ্যাঁ এই বিকেলবেলায় মানে একটা পিঠে দিয়েছি ধুম করে তাল পড়েছে তো ঘুমিয়ে গেছে দেখো ঠিক আছে ঘুমো করা এরকমই করে ভালোভাবে ঘুমোতে চায় না তো ঘুমোক আমার তো ঘুম হয়নি কি আর করবো বলো আমি স্নানটা মানে মানে গাটা ধুয়ে নিয়েছি তারপরে এখন এরকম দেখতেই পাচ্ছি যে গামছা চলো বাইরে মেরে দিই আর এই নাইটটা দিলাম তো এটা হাতটা খাটানো হয়নি তো চলো এটা আমি পরবো হাতটা খাটিয়ে নিই ঠিক আছে সাইডটা মারতে হবে একটু প্রচণ্ড বড় হয়েছে এই যে বন্ধুরা নতুন নাইটি পরে হাজির হয়ে গেছি তো কেমন লাগছে আমাকে তোমরা জানিও আর নাইটটার নিচের ঝুলটা একটু ছোট হয়েছে কারণ যেহেতু মা নিয়ে এসেছে মা তো বুঝতে পারিনি মাকে বলেছিলাম যে আমার 60 ঝুল লাগে তো মা বলছে জানি না যাই হোক তো কোনো অসুবিধা নেই কারণ নিচের দিকটা বড় হলে না কে বড় তো ভীষণ বড় হলে ওই কলতলায় যখন যাই হ্যাঁ কল টিপি মানে কোনো কাজ টাজ করি তখন কি নিচের দিকটা বারবার করে ভিজে যায় তো ঠিকই আছে যা আছে কী আর করি বলো তাই না ফেলে দেওয়ার থেকে তো চলো আমি পড়েছি আমার তো ভালো লেগেছে যে হাতে সাইডগুলো মানে কি সেলাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন আমি কোথায় যাচ্ছি এখন যাচ্ছি মায়ের বাড়ি হ্যাঁ যেটা ডেইলি রুটিন হয়ে গেছে এখন আমার মায়ের বাড়ি এরকম চলে এসেছি আমি কী করছি দেখো সারাদিন পড়াশোনা শুধু টোটো করে ঘুরে বেড়ানো একটু পড়া হয় মা আমি কি রাতে পড়তে পারি না চলো দেখো শুভ দেখি গলু শোনা দেখি শুভ এদিকে দেখো চলো সবাই মিলে গেছি শোনো এই গাছ কুত্তা রামলে বাতি ধরে হাতি করতে খাও ঠিক আছে এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি চলে এসেছি এখন সরাসরি রান্নাঘরে এই যে মা পেঁয়াজগুলো কেটে রেখেছে আর এই যে আলুগুলো আমি কেটে নেবো দিয়ে একটু আলু আর পেঁয়াজ ভাজা করবো হ্যাঁ তো সবসময় আলুতে আর কি পেঁয়াজ দিই না আমি তো এই যে আজকে পেঁয়াজ দিয়ে আলু ভাজা হবে আর হবে রুটি দেখতে পাচ্ছ এই যে ময়দাটা আমি ছেড়ে নেবো ঠিক আছে তো আমাদের যেটা ময়দা বাড়িতে থাকে আর কি সেটা শেষ হয়ে গেছে তো এটা দেখতেই পাচ্ছ প্যাকেটের ময়দা চলো ময়দাটা ছেড়ে নিই তারপরে আমি তোমাদের দেখাচ্ছি এবার ময়দাটা আমি মেখে নিয়েছি দেখতে পাচ্ছ ময়দাটা মাখা গেছে যে দেখতে পাচ্ছ হাতে খুব একটা লেগে নেই দেখো
ময়দাটা মেখে রেখেছি, একটু নরম হবে। তো চলো, আর আমি এখন আলু ভাজবো পেঁয়াজ দিয়ে, অনেক মানে বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে, তোমরা তো দেখতেই পেলে। তো চলো এখন আমি রুটিটা বেলে নিই তাড়াতাড়ি করে। তখন আমি আলু কাটছিলাম, তো আলু কাটা হয়ে গেছে, এদিকে দেখো বসিয়ে দিয়েছি আলু ভাজা, আর এদিকে হচ্ছে রুটি। রুটিগুলো দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই জানিও। হ্যাঁ দেখো কেমন ফুলকো ফুলকো রুটি হয়েছে, দেখেছো একদম। হ্যাঁ আমার কাছে রুটিও ফুলে লুচিও ফুলে, মিথ্যে কথা নয়। তো দেখতে পাচ্ছ এই যে রুটিও বেলা হয়ে গেছে, চলো তাড়াতাড়ি করি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। চলো টাটা বাই বাই, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি।